জেলে দেশভাগের পর তারাও কিন্তু থাকতে পারেনি। এখানে যারা জয় ভীম স্লোগান দেন তারা একটি বারের জন্যও বলেন না যে বাংলাদেশে যাদের জ্যান্ত পুড়িয়ে মারা হচ্ছে বা কুপিয়ে কাটা হচ্ছে তাদের 90% দলি। এবার এই যে মানুষগুলো যারা জেলে, যারা জলের ফসল তুলে, তারা কোনো নিরামিষ ভুজি কেউ নয়, তারা মাছ তুলে সেই মাছ বিক্রি করে তাদের জীবন চলতো। দেশভাগের পর যখন তারা উদ্বাস্তু হয়ে এক বস্ত্রে যখন এই শিয়ালদা স্টেশনে এসে দাঁড়ালো, তাদের থাকার জায়গা করেছিল নেহেরুর সরকার, জওহরলাল নেহেরুর সরকার মালকানগিরিতে, যেখানে 3 মাইল হাঁটতে হয় এক কলসি জলের জন্য। আমি একটি লেখা লিখেছিলাম দেশ পত্রিকায় প্রফুল্ল কুমার চক্রবর্তীকে নিয়ে। প্রফুল্ল কুমার চক্রবর্তীর প্রান্তিক মানবে যে বইটি তাকে তৎকালীন বামফ্রন্ট সরকার বের করার ক্ষেত্রে অনেক বাধা দিয়েছিল, যে বইটি কিভাবে একটা জনগোষ্ঠী পৃথিবীর বৃহত্তম গণ উদ্বাসন, এবং এই কথা বলে গেছেন দিবেশ রায়, কোনো হিন্দুত্ববাদীকে বলার দরকার হয়নি, পৃথিবীর বৃহত্তম গণ উদ্বাসন প্রায় 2 কোটির ওপরে লোক, তারা